বিকেল থেকে সন্ধ্যার মধ্যেটা যেন মনে হয় একটা কিছু চটপটা টাইপের খাই। তো বাড়িতে ছিল দুটো ভুট্টা, তো সেটাই ভাবলাম এরকম একেবারে ছোটবেলার মতো ভুট্টা পুড়িয়ে খাই। তো যেই বলা সেই কাজ, তো দুটো ভুট্টা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আমাদের সময়কার মানে ছোটবেলা কিন্তু আমরা এরকম ভুট্টা ভাজা প্রায় দিনই খেতাম। বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে তো কি ভালোই না লাগতো বিকেলবেলা এরকম ভুট্টা ভাজা খেতাম, আর বেশ একটু এরকম ঝাল ঝাল টাইপের করে। তবে অনেক দিন পর এই ভুট্টাগুলো দেখে আবার সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, রেসিপিতে আসি। তো প্রথমে ভুট্টাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, আর ভুট্টাগুলো এত সুন্দর ফ্রেশ কচি ছিল যে একটা দানা এরকম করে চেপে ধরলেই দেখা যাচ্ছে ভিতর থেকে কিন্তু একেবারে নরম দুধ টাইপের বেরিয়ে আসছে। এত সুন্দর কচি আর ফ্রেশ ছিল। আর এই ভুট্টা দুটো কিন্তু আমি অনলাইনেই অর্ডার করেছিলাম, তো ভাবতে পারিনি এতটা ভালো আসবে, আর খুব কম টাকাতেই কিন্তু পেয়েও গিয়েছিলাম। তো তারপর এখানে একটা মশলা বানিয়ে নেব যেটা ভুট্টাটা পোড়ানোর পর লাগবে। তো তার জন্য এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম 1 চামচ করে লবণ, হাফ চামচ নিয়েছিলাম চাট মশলা, আর একেবারে তারও হাফ নিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, অর্ধেক চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর তার উপর দিয়েছিলাম কিছুটা এরকম রক সল্ট। তো এটা খুব ভালো করে মিক্স করে নেব। তবে যারা যারা ঝালটা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে আরও বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো বা গোলমরিচ অ্যাড করে দিতে পারেন। তবে যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারাও খাবে, তাই একেবারেই অল্প টাইপের করেই এই ঝালগুলো আমি দিয়েছি। তো তারপর এখানে একটা খুব সুন্দর ফ্রেশ পাতিলেবু, অর্ধেকটা পরিমাণে যেটা আমার লাগবে, তো এরকমই একটা পাতিলেবু আমি কেটে নিয়েছি। আর তারপর এখানে একেবারে ওভেনটা অন করে দিয়ে একটা এরকম রুটি করার মতো তারের জালি নিয়েছি, মানে যাতে করে এরকম ভুট্টাটা উপরে রেখে আমি খুব ভালোভাবে পোড়াতে পারি। নাহলে হাতে ধরে ধরে যদি পোড়াতে যাই তাহলে কিন্তু এই ওভেনের ওপর থেকে থাকবে আর ডিরেক্টলি গ্যাসের উপরেও লেগে যেতে পারে। তাই সবসময় এরকম ভুট্টা পোড়ানোর সময় একটা তারের জালি ইউজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তারপর এখানে মোটামুটি মিডিয়াম টু লো হিটে আমি ভুট্টাটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছিলাম, যাতে করে চারিদিক থেকে খুব ভালো করে তাপটাও লাগে আর খুব সুন্দরভাবে পুড়ে যায়। এখানে কিন্তু প্রথম অবস্থায় একেবারে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে করে বাইরে থেকে একেবারে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা হয়ে থাকবে। তাই লো টু মিডিয়ামে একটু টাইম নিয়ে এদিক ওদিক করে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর একেবারে এই লাস্টের পোর্শনটা যেটা আমি সাঁড়াশির সাহায্যে ধরেছি, মানে যেহেতু এতটা কাছ থেকে ধরা যেত না তাই সাঁড়াশিটা ইউজ করেছি। আর এই ভুট্টাটা পুরোপুরি কমপ্লিটভাবে পুড়তে আমার 5 থেকে 6 মিনিট কিন্তু টাইম লেগেছে। মানে আমি বেশ টাইম নিয়ে এটা পুড়িয়েছি যাতে করে ভিতর থেকেও খুব ভালো করে ভুট্টাটা রেডি হয়ে থাকে। তো তারপর এখানে উপরে দেখুন একেবারেই কিন্তু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি। আর এই রকম গরম অবস্থাতেই কিন্তু কিছুটা টিস্যু দিয়ে উপরের যেই এক্সট্রা পুড়ে থাকা জিনিসগুলো সেগুলো অল্প করে একটু এরকম পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে তিতো ভাবটা না লাগে। অনেকেই দেখেছি একটা ছুরির সাহায্যে উপর থেকে কিন্তু অল্প অল্প এরকম চেঁচে বা কেটে দেয়, তবে সেই পোড়া ভাবটা বা পোড়া ফ্লেভারটা কিন্তু একেবারেই ঠিকঠাকভাবে পাওয়া যায় না। তাই আমি জাস্ট উপরের এই পার্টটা অল্প একটু টিস্যু দিয়ে হালকা একটু তুলে দিলাম। তো তারপর এখানে ওই কাটা অর্ধেক লেবুটা ওই মশলাটার মধ্যে মাখিয়ে এর উপরে কিন্তু বেশ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে লেবুর রস আর এই চটপটে মশলাটা কিন্তু দারুণ সুন্দর একটা টক ঝাল ফ্লেভার চলে আসে। তবে এই লেবুটা আবার অতিরিক্ত ঘষাঘষি করা চলবে না, তাহলে কিন্তু আবার তেতো টাইপের হয়ে যাবে। আর এত সুন্দর দেখতে, খেতে আর গন্ধ বেরিয়েছে যে আমি আর থাকতে না পেরে এক কামড় খেয়েই ফেললাম। এত ভালো লাগছে, আর সেই ছোটোবেলার কথাটা কিন্তু পুরো মনে পড়ে গেল। মা ঠিক এইভাবেই আমাদের ভুট্টা পুড়িয়ে দিত। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।